কথা বলি আমি বারবার একটা কথা বলি, বলে না যে এবারে 40টা মুসলমান বিধায়ক কেন হলো, আগেবারে 63টা ছিল, তার আগে 73টা ছিল। আমি বলি এই মুসলমান বিধায়ক দিয়ে মুসলমানদের কিছু লাভ হবে না। পশ্চিমবাংলায় বিধানসভা 18টা আদিবাসী সমাজের বিধায়ক আছে। দুর্ভাগ্য, একবারের জন্য বলিষ্ঠ কণ্ঠে নওশাদ সিদ্দিকী ছাড়া কাউকে বলতে শুনলাম না কেন আদিবাসী কোটায় নন আদিবাসীরা চাকরি করছে। পশ্চিমবাংলার বিধানসভাতে 63টা মতো দলিতদের বিধায়ক আছে, সংরক্ষিত সিট থেকে যাচ্ছে এসসি কোটাতে। একবারের জন্য তাদেরকে বলতে শুনলাম না কেন দলিতদের কোটাতে নন দলিতরা চাকরি করছে নওশাদ সিদ্দিকী ছাড়া। সুতরাং এই মুসলমান বিধায়ক মুসলমানদের অনেক কথা বলে ফেলবে, আদিবাসী বিধায়ক আদিবাসীদের অনেক কথা বলে ফেলবে, দলিত বিধায়ক দলিতদের অনেক কথা বলে ফেলবে, এটা আমি বিশ্বাস করি না। অন্তত আমি হাউসের মধ্যে থাকি তো, আর হাউসের লাইভ যদি চলতো তাহলে এই কথা এখন বলতে লাগতো না। লাইভ হয়নি, যেমন লোকসভা রাজ্যসভাতে লাইভ হয় বা বিভিন্ন বিধানসভা লাইভ হয়, আমাদের বিধানসভায় লাইভ নাই। সমস্যাটা এখানে। তাহলে আপনি বেশি বলেন বলে সংখ্যালঘু দলিত আদিবাসীদের জন্য, সেই জন্য আপনার বিধানসভা এলাকায় 8টা থানা তৈরি করেছেন। হ্যাঁ, এটা তো বলতে লাগে নাকি আমাকে আটকাতে হবে? আমাকে আটকাতে হবে? শুভেন্দু অধিকারী রাত দিন হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেওয়ার কথা বলছে, ওর বিরুদ্ধে মামলা হয়েছে, ওর বিরুদ্ধে ওখানে কাউকে স্পেশাল অবজারভার দিয়ে 4টা থানা করেছে, আমাকে করতে হবে। তবে একটা কথা বলি, আমি বিধায়ক হতে হবে, এমপি হতে হবে, এমএলএ হতে হবে, মন্ত্রী হতে হবে, আমার লোভ নয়। আমি কারোর কাছে গিয়ে আমি টিকি বন্দুক দেব না, কারো কাছে গিয়ে আমি আমার মাথা বন্দুক দেব না, এটা মাথায় রাখবেন।